নইলে জান্নাত যাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, তোমরা যারা জাহান্নামকে মেনে নিয়েছ, তোমরা যারা কবর আযাবকে বিশ্বাস করেছ, তোমরা যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করেছ, তোমাদেরকে বলছি শোনো, যখন তোমরা নিজ ঘর ব্যতীত অন্য কারোর বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। আদেশ কার? আদেশ আল্লাহর। আল্লাহ আদমের ছেলে মেয়েকে বলছেন, এই আদমের সন্তান সন্ততিরা শোনো, যখন তোমরা নিজ ঘর ব্যতীত অন্য কারোর বাড়িতে অন্য কারোর গৃহে প্রবেশ করবে তখন তোমরা অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। আমরা মনে করি 1999টা মানুষ বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় না। সালাম দিতে এদের লজ্জা লাগে, আব্বুকে সালাম দিতে এদের লজ্জা লাগে। একটু আপনাকে আমি দেখাই, নিজের বাড়িতে তো সালাম দিতে হবেই, বন্ধুর বাড়ি তো বহু দূরের কথা। মায়ের ঘরে প্রবেশ করার পূর্বে যদি সালাম দিতে হয় তো বন্ধুর বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম দেওয়া জরুরি নয়? জরুরি তো। একটু আপনি যদি মায়ের ঘরে প্রবেশ করেন সালাম না দিয়েই, অনুমতি না নিয়েই, মায়ের তো প্রয়োজনীয় কাজ থাকতে পারে, মা কখনো কাপড় পরিবর্তন করতে পারে, মাকে খুব গরম লেগেছে জামা কাপড় খুলে এমনিতে ফ্যানের তলে বসে থাকতে পারে, এরকম মা করতে পারে না? নিজ ঘরে তো করতে পারে, কথা বলে না, পারে তো। তো আপনি যদি সালাম না দিয়ে অনুমতি না নিয়ে যদি মায়ের ঘরে প্রবেশ করেন তাহলে মা এখন তাড়াহুড়া করে চাদর গায়ে দিতে পারবে? পারবে না। যদি আপনি সালাম দিয়ে আম্মুকে বলতেন, আম্মু আসবো, তখন আম্মু তাড়াহুড়া করে একটা চাদর বা ওড়না গায়ে জড়াতো, তখন আপনার আম্মুকে আর দেখতে পেতেন না উলঙ্গ অবস্থায়। তো আপনি সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন? আপনি মায়ের ঘরে প্রবেশ করবেন তবু সালাম দিবেন, এটা আল্লাহর আদেশ। হিন্দুর বাচ্চারা সালাম দিয়ে প্রবেশ করে না বাড়িতে প্রবেশের সময়, খ্রিস্টানের বাচ্চারা বাড়িতে প্রবেশের সময় সালাম দেয় না, ইহুদির বাচ্চারা বাড়িতে প্রবেশের সময় সালাম দেয় না, শয়তান বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয় না। শয়তান বাড়িতে যে বাড়িতে সালাম দেয় কোনো মানুষ, সেই বাড়িতে শয়তান থাকতে পারে না। অতএব আপনাকে বলে যাচ্ছি, নিজের বাড়িতে সালাম দেওয়া জরুরি, বন্ধু বান্ধবের বাড়িতেও সালাম দেওয়া জরুরি, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের বাড়িতেও সালাম দেওয়া জরুরি। সালাম দিতে হবেই, এটা আল্লাহর আদেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। অতএব যে কোনো মূল্যে সালাম দেওয়ার প্রচলন চালু করেন, যে কোনো মূল্যে সালাম দিতে হবে। সালাম না দিয়ে প্রবেশ করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদিরা, খ্রিস্টান, শয়তানেরা সালাম দেয় না। আমরা কি শয়তান? আমরা কি খ্রিস্টান? আমরা কি নাসারা? আমরা কি ইহুদি? আমি মুসলমানের বাচ্চা, মুসলমান। আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আমার রক্ত ভাই মুসা আলাইহিস সালামের নীতি। আমি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে ইহুদিদের নীতি কিভাবে অনুসরণ করি? আমি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে খ্রিস্টানদের নীতি কিভাবে অনুসরণ করতে পারি? আমি মুসলমানের বাচ্চা যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছি ততদিন পর্যন্ত একজনকে অনুসরণ করব, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে ব্যতীত কাউকে আমরা অনুসরণ করতে আসিনি। একটু আপনি আপনার আমার দিকে চেয়ে থাকেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে দেখাচ্ছি, আপনি বাড়িতে সালাম দেন না, গরু ছাগলও সালাম দেয় না। আপনি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেন না, গরু ছাগলও সালাম দেয় না। একটু গরু ছাগলগুলো যখন সন্ধ্যার সময় মাঠ থেকে চড়ে বাড়ির দিকে রওনা দেয়, যখন বাড়িতে প্রবেশ করে তখন গরু ছাগলগুলো মানুষকে সালাম দেয়? হ্যাঁ দেয়? কথা বুঝতে পারেননি আপনারা? হ্যাঁ, গরু ছাগল পশু প্রাণী যখন বাড়ি যায় তখন পশু প্রাণীগুলো বাড়ির মানুষকে উদ্দেশ্য করে সালাম দেয়? সালাম দেয় না কেন? গরু ছাগল কথা বলতে পারে না তাই দেয় না। তো দেয় বলছেন যে? কথা বুঝেননি না? কথা বুঝতে পারেননি? জি জি জি, ওই জন্য প্রথম বাক্যে বলেছিলাম, আমি যতক্ষণ কথা বলবো এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন, নইলে হাদিসের অর্থ কোনো মাজিদের আয়াতের অর্থ বুঝতে পারবেন না। তখন সকালবেলায় শামসেরগঞ্জের চায়ের দোকানে গিয়ে বলবেন, না করিম বেটা কী যে বললো কিছুই বুঝলাম না। তো আমার কথা বুঝলে তখন আমার দিকে চেয়ে থাকা লাগবে, নইলে তো সব কথা উল্টা পাল্টা মনে হবে, তাই না? একটু গরু ছাগলগুলো সালাম দিতে পারে না কেন? কথা বলতে পারে না তাই। তো আপনার বাপও কি কথা বলতে জানে না? হ্যাঁ, আপনার ছোট ভাইটা কি সালাম কথা বলতে পারে না? আপনার বাপ কথা বলতে জানে, আপনার ছোট ভাইও কথা বলতে পারে, আপনার মাও কথা বলতে পারে, আপনাদের পরিবারের সবাই কথা বলতে পারে। কেউ বোবা নয়,
কেন আপনাদের পরিবার লোক সালাম না দিয়ে প্রবেশ করে? এ কথাই প্রমাণ করে আপনার বাপ, আপনার মা, আপনার পরিবারের যত সদস্য সালাম না দিয়ে প্রবেশ করে, এরা গরু ছাগলের চাইতে খারাপ, এরা পশু প্রাণীর চাইতে খারাপ, এরা কুকুর শিয়ালের চাইতে খারাপ। আল্লাহ পশু প্রাণী, আল্লাহর বিধান পশু প্রাণী মানে, আল্লাহর বিধান গরু ছাগলে বুঝতে পারে, কিন্তু মানুষ আল্লাহর বিধানকে মান্যতা দিতে পারে না। সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে, গাছপালা পশু প্রাণী আছে, সব কার কথা মানে? আল্লাহর কথা। মানুষ বড় নিমুখ হারা, মানুষ আল্লাহর কথা মান্যতা দেয় না। কেন সালাম দিলেন না? এই যুবক ভাই, তোমাকে বলছি শোনো, আজকের পর থেকে বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দিতে পারবে না ইনশাল্লাহ? পারবে তো? তোমাকে প্রথম বাক্যে বলেছিলাম, শয়তান এবং ইহুদি খ্রিস্টান জাতি কখনো বাড়িতে সালাম দেয় না। আজকে থেকে যত মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করবে, আমরা মনে করবো এদের সম্পর্ক ইহুদিদের সাথে আছে, এদের সম্পর্ক খ্রিস্টানদের সাথে আছে, নইলে সালাম দেয় না কেন? আরও একটি কথা মনে রাখবেন, সালাম দেয় না ইহুদি খ্রিস্টানের, এই কথা চূড়ান্ত সত্য। তার সাথে সাথে যখন জোরে আমিন বলে, তখন ইহুদি খ্রিস্টানদের গা জ্বলে। জোরে আমিন বললে কাদের শরীরে কাঁটা লাগে? ইহুদি খ্রিস্টানদের। তো ওই যে জর্দাখোর, পানখোর, গুটকাখোর হুজুর বলছে যে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, তো আসলে কে দালাল এখন বলেন? কথা বুঝাতে পারলাম না আমি। ওই যে আপনার জর্দাখোর হুজুর বলছে যে আহল হাদিসের বাচ্চারা পেট্রো ডলার খায়, আহল হাদিসের বাচ্চারা ইহুদিদের গোলাম, আহল হাদিসের বাচ্চারা খ্রিস্টানদের গোলাম, ওরা তাদের কাছে টাকা নাই, ডলার নাই, রুপিয়া নাই, টাকা পয়সা নাই। তো আসলে কি আমরা তাদের কাছ থেকে ডলার পাই? আমরা কি তাদের কাছ থেকে পেট্রো ডলার খাই? আমরা কি তাদের কথাকে মানি? আমরা তাদের কথা মানি না, আমরা তাদের বিরোধিতা করি। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ, তোমরা আসমান জমিনের বুকে যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইহুদিদের বিরোধিতা করবে, ততদিন পর্যন্ত খ্রিস্টানদের বিরোধিতা করবে। আমরা ইহুদিদের বিরোধিতা করি, আমরা খ্রিস্টানদের বিরোধিতা করি। জোরে আমিন বলে ইহুদিদের গা জ্বলে, জোরে আমিন বলে খ্রিস্টানদের গা জ্বলে, আমাদের গা জ্বলে না। কিন্তু জোরে আমিন যদি শোনে এই বেদাতির বাচ্চারা, জর্দাখোরেরা, তো তখন তাদের গা জ্বলে। তাহলে কে কাদের দালাল এখনো বুঝতে পারলাম না। তাহলে বেদাতিরাই দালাল, আমাদেরকে ওপর দালাল বললো। আমরা ইহুদিদের দালাল কোশ্চিনকালে হতে পারি না। আমরা ইহুদিদের জোরপূর্বক গলার ক্ষমতা দিয়ে, হাদিস কোরআন দিয়ে যত দূর সম্ভব ততদূর পর্যন্ত ইহুদিদের বিরোধিতা করি। আপনি কই বিরোধিতা করলেন? আল্লাহ নবী বললেন ইহুদিরা যা করো তার উল্টোটা তোমরা করবে। কই? ও হুজুর, ইহুদিরা প্যান্ট টাকরো নিচে পরে, আপনারও প্যান্টের টাকরো নিচে গো। হ্যাঁ, হুজুরের মুখে লম্বা লম্বা দাড়ি আর খুব বড় জুব্বা পরে আছে, আর প্যান্টটা টাকরুর নিচে ঝুলছে। তো বলেন ইহুদিদের বিরোধিতা আমরা করলাম না ওরা করলো? আমাদের প্যান্ট কোশ্চিন কালো টাকরুর নিচে দেখতে পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু অধিকাংশ বেদাতিদের প্যান্ট দেখবেন, পায়জামা দেখবেন, একবারে ঝাড়ু দিতে 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 যাচ্ছে। কই? আমরা তো ইহুদিদের বিরোধিতা করি, আপনি তো করতে পারলেন না। একবার বললেন না কেন ইহুদিদের বিরোধিতা করতে হবে? শুধু বলেন না আহলে হাদিসরা খ্রিস্টানদের পেট্রো ডলার খায়, তাদের বিরোধিতা করে না। অসম্ভব কখনো নয়। সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো কার কথা মান্যতা দিব? আল্লাহ এবং তার রাসূলের কথা। আজকে থেকে বাড়িতে প্রবেশের পূর্বে সালাম দিতে পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দিবে যে জান্নাতে যাবে সে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে যে জান্নাতে যাবে সে। অতএব এ কথাই চূড়ান্ত, যতদিন বেঁচে থাকবো আমরা মোহাম্মদকে মান্যতা দিব। এরপর হাদিস, মহান আল্লাহ নবী বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আসা, এই শয়তানবাসী, এই শয়তানের দল, তোমরা শোনো, আজকে এই বাড়িতে থাকার কোনো ব্যবস্থা নেই, আজকে এই বাড়িতে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কেন? এই বাড়ির মালিক বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেছে, এই বাড়ির মালিক বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেছে। অতএব কোনো শয়তান আজকে এই বাড়িতে থাকতে পারে না। শুনুন, আপনাকে বলি, বাড়িতে প্রবেশের সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন, ওই বাড়িতে শয়তান থাকতে পারবে না। যেই বাড়িতে মানুষ সালাম দিয়ে প্রবেশ করে, ওই বাড়িতে শান্তি, রহমত, বরকত নাজিল হয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। আল্লাহ নবী বলছেন, যখন কোনো মানুষ খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে, তখন ওই খাদ্য আর শয়তান পান করতে পারে না, খাদ্য খেতেও পারে না, পানি পান করতে পারে না। ও মুরব্বী সাহেব, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ কতদিন বলেছেন?
খাদ্যের শুরুতে বিসমিল্লাহ কতবার বলেছেন? পানি পান করার পূর্বে বিসমিল্লাহ কতবার বলেছেন? যতবার বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন ততবার শয়তান পানি পান করেছে, ততবার খাদ্য শয়তানে খেয়েছে। এখন আপনার স্ত্রী কি করবে? আপনার স্ত্রীর একটা ছোট্ট বাচ্চা আছে যার বয়স আজকে 1 বছর বা 9 মাস। এই মেয়েটা বাচ্চাকে দুধ পান করার পূর্বে একদিনও বিসমিল্লাহ বলে না। আপনার মেয়েটার বয়স আজকে 3 মাস, আপনার স্ত্রী দুধ পান করায় আপনার স্ত্রী একবারও বিসমিল্লাহ বলে না। বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষ বিসমিল্লাহ না বলে খাদ্য খেতে শুরু করে, পানি পান করতে শুরু করে, ওই খাদ্য ওই পানি কে পান করে? শয়তানে। আল্লাহ নবীর বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আপনার স্ত্রীর স্তনের দুধ, আপনার স্ত্রীর স্তনের দুধ নিশ্চিত শয়তান পান করেছে, অবধারিত করেছে, অবশ্যই পান করবে। যতবার আপনার স্ত্রীকে আপনার বাচ্চাকে স্ত্রী দুধ পান করিয়েছে ততবার শয়তানে পান করেছে। যদি শয়তান দুধ না পান করাতে চান তাহলে বিসমিল্লাহ বলা জরুরি। বিসমিল্লাহ বলে শয়তান কাছে আসতে পারে না। শয়তান ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, বলতে শুরু করে, আরে চলো 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 চলো, আজকে এখানকার দুধ পান করা যাবে না। কেন? এই মেয়েটা আজকে দুধ পান করার পূর্বে বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করিয়েছে, অতএব এই দুধ আজকে আমরা কেউ পান করতে পাবো না। আপনার স্ত্রীকে আজকে শিক্ষা দিতে হবে, রহিমা শোনো, বাচ্চাকে যতবার দুধ পান করাবে ততবার বিসমিল্লাহ বলতে হবে। এই বাক্য মাদেরকে বলতে পারবো না? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনার বাচ্চা ছেলের বয়স তো 3 মাস, ও তো কথা বলতে পারবে না। তো এখন বিসমিল্লাহ বলবে আপনার স্ত্রী বিসমিল্লাহ বললে বাচ্চার বিসমিল্লাহ বলা হবে। কথা বুঝেননি মনে হয়? কথা বোঝা যাচ্ছে না? জি, এই বাক্য দিয়ে বোঝাতে চাচ্ছি আজকে থেকে মায়েদেরকে বোঝাতে পারবো কি? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। পরের অংশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা দাখালা রাজুলু ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলি ইনদা তামিহি। আর যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম না দিয়ে প্রবেশ করে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে, তখন ওই শয়তান, যত শয়তান আছে গ্রামের সমস্ত শয়তানকে ডাক দিয়ে বলে, এই শয়তানের দল, এই বাড়িতে আসো। এই বাড়ির লোকটা বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করেছে, আজকে এই বাড়িতে থাকো, এ বাড়িতে খাও, এই বাড়িতে পান করো, এই বাড়ির লোকের মাঝে ঝগড়া ঝামেলা লাগাও। এই জন্য দেখতে পাবেন মাঝে মাঝে স্বামী স্ত্রীর মাঝে বারবার ঝগড়া হয়। এই জন্য দেখতে পাবেন মাঝে মাঝে বাপ মায়ের সাথে দিন রাত ঝগড়া ঝামেলা লেগে থাকে না মাঝে মাঝে? শামসেরগঞ্জে হয় না মনে হয়? আলহামদুলিল্লাহ হয়। তার মানে শামসেরগঞ্জে শয়তান আছে। শয়তান গোটা পৃথিবীতে চলমান করে, এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলছি, যখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন তখন ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। আর যেই বাড়িতে শয়তান থাকবে না ওই বাড়িতে ঝগড়া ঝামেলা হবে না। তো আজকে থেকে সালাম দিতে পারবো কি? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি শামসেরগঞ্জের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার সাথে সাথে শয়তানদেরও বিরোধিতা করতে হবে। শয়তান চায় মানুষকে জাহান্নামে নিয়ে যেতে, শয়তান চায় মানুষকে জাহান্নামে ভরে দিতে। যেই দিন আল্লাহ তাআলা শয়তানকে কাফের ঘোষণা করলেন, যেদিন আল্লাহ তাআলা শয়তানকে, আজাজিলকে, ইবলিসকে কাফের ঘোষণা করে দিলেন, সেই দিন আজাজিলের ওয়াদা আল্লাহর সাথে, আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ, তোমার সাথে আমার ওয়াদা, আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কীভাবে জান্নাতে যেতে পারে? এই আদমের ছেলে মেয়ের কারণে আমাকে জাহান্নামে ঘোষণা করলেন তো আল্লাহ, এই আদম সন্তানের জন্য আমাকে কাফের ঘোষণা করলেন তো, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার ওয়াদা। তো আজাজিল তোর কি ওয়াদা? তখন আল্লাহর সাথে চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বলছে, আল্লাহ আপনার আদমের ছেলে মেয়েকে যতদিন পর্যন্ত জাহান্নামের গেটে ভরে না দিয়ে আসছি ততদিন পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না। এটা আজাজিলের ওয়াদা কার সাথে? আল্লাহর সাথে। আজাজিল তখন সফলতা অর্জন করে যখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে। আজাজিল ওই শয়তানকে বড় উপহার দেয়, ওই শয়তানকে বড় গিফট দেয়, যেই শয়তান স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পারে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, এটা শয়তানের লাঠি, কিছুক্ষণের জন্য মনে করেন। একটু আপনারা যারা পিছনে আছেন আমাকে বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। একটু দেখেন, এটা হচ্ছে শয়তানের লাঠি। প্রত্যেক দিন সকালবেলা শয়তান, আজাজিল, ইবলিস, যে শয়তানদের লিডার, সমুদ্রের মধ্যখানে তার লাঠিকে পুঁতে দিয়ে ওই লাঠির উপরে বসে থেকে পৃথিবীতে যত শয়তান আছে সব শয়তানকে ডাকে।
যত শয়তান আছে সব শয়তান আজাজিলের কথাতে ওই সমুদ্রের মধ্যখানে উপস্থিত হয়। তখন আজাজিল একের পর এক জিজ্ঞাসা করে, তুমি কি করেছো? তখন এক শয়তান বলে, আমি অমুক কাজ করেছি, আমি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়েছি, আমি বাপ ছেলের মাঝে ঝগড়া লাগিয়েছি। এইভাবে ঝগড়া লাগার কথা বলতে 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 একটা শয়তান এক পর্যায়ে বলে যে আমি আজকে স্বামী স্ত্রীর মাঝে তালাক বিচ্ছেদ করিয়ে এসেছি। তখন আদেজি বলে, আরে তুমি ঠিক করেছো, আরে তুমি ভালো কাজ করেছো, তুমি আজকের মধ্যে সবার চাইতে উত্তম কাজ করেছো। কেন? তুমি স্বামী স্ত্রীর মাঝে তালাক করিয়েছো, তুমি আজকে পুরস্কারপ্রাপ্ত মানুষ, তুমি আজকে পুরস্কারপ্রাপ্ত জিন, তোমাকে আজকে উপহার দেওয়া হবে। শয়তান উপহার কোন শয়তানকে দেয়? যে শয়তান স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে আসতে পারে, তালাক দিতে হতে পারে, সেই শয়তানকে উপহার দেয়। কথা মনে বুঝতে পারেন না? দিন রাত তো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকে, দিন রাত। কথা বলার জন্য ঝামেলা, বাড়ি আসেন না তার জন্য ঝামেলা, খেতে বসবেন তো বোর্ডের দোকান আড্ডা মারছেন তার জন্য ঝামেলা। আচ্ছা, আপনার স্ত্রী তো শিক্ষিতা নারী, আপনি অশিক্ষিত মানুষ, এটাও আমরা বুঝলাম। আপনি যখন 31 নাইটে রাত্রে কিংবা 1 জানুয়ারিতে ঘুরতে গিয়েছিলেন আমাদের হাজারদুয়ারি ওই লাইনে, বা চলে গেছেন বিভিন্ন অন্যান্য জায়গায়, তখন আপনার স্ত্রী তো নিষেধ করেছিল। আপনার স্ত্রী বলছে, কোথায় যাবেন গো, যেতে হবে না, এই দিন অনেক মানুষ মারা যাবে, রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া চলবে, অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাতে অনেক পেপার পত্রিকায় দেখা যায় যে অহরহ মানুষ মারা গেছে, দেখা যায় না? তো আপনার স্ত্রী তো শিক্ষিতা নারী, MA পাস ছাত্রী, ব্রেন বুদ্ধি খুব আল্লাহ তীক্ষ্ণ দিয়েছেন তাকে। তখন আপনার স্ত্রী বলছে, আজকে যেতে হবে না। তখন আপনি আপনার স্ত্রীর কথাকে অমান্য করে যা এখান থেকে, আমার ওপর মত কথা বলতে এসেছিস, আমার কথার উপর কথা বলবি না, আমি যা করবো তাই। এটা আপনার স্ত্রীকে কথা বলে চলে গেলেন। আচ্ছা, আপনার স্ত্রীকে অপমান করে চলে গেলেন, তো ওই জায়গাতে শুধু কি আপনার স্ত্রীকে অপমান করা হলো না আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হলো? জি, কেন? আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হলো কেন? 31 নাইটকে মূল্যায়ন করলেন তার কারণে, 1 জানুয়ারিকে মূল্যায়ন করলেন তার কারণে, 2 জানুয়ারিকে মূল্যায়ন করলেন তার কারণে, 25 ডিসেম্বরকে মূল্যায়ন করলেন তার কারণে। একটু আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা, 31 নাইট, 25 ডিসেম্বর এবং 1 বৈশাখ এবং জানুয়ারি মাসের 1 দিন, প্রথম দিন, এইগুলো দিনের মধ্যে একটাও কি আপনার ধর্মের মধ্যে পড়ে? কথা বলে না। একটাও কি আপনার ধর্মের মধ্যে পড়ে? 1 জানুয়ারি পড়ে, 1 বৈশাখ, কিছুই আপনার ধর্মের মধ্যে পড়ে না। তো আপনি বেহায়া কাপুরুষের বাচ্চা, অশিক্ষিত মানুষ, MA পাস ছাত্র, আপনি কেন ডিজে বক্স বাজাতে চলে গেলেন আমাদের ওই হাজারদুয়ারি? কেন আপনি গেলেন? আপনি কেন ডিজে বক্স ভাড়া করে ধুলিয়ান পার্কে চলে গেলেন? আপনি ডিজে বক্স ভাড়া করে আপনাদের শামশেরগঞ্জ পার্কে গেলেন, শামশেরগঞ্জ পার্কে ডিজে বক্স বাজেনি, এবার বাজেনি? কথা বলে না গো, বেজেছে। আপনি অশিক্ষিত মানুষ, কেন ইহুদিদের নীতি অনুসরণ করলেন? আমাদের নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে। আপনি কেন ইহুদিদের সঙ্গ দিলেন? ইহুদিদেরকে মূল্যায়ন আপনি করলেন কেন? বলুন 31 নাইট কার দিন? বলুন 1 জানুয়ারি কার দিন? বলুন 25 ডিসেম্বর কার দিন? আপনি বলুন 1 বৈশাখ কার দিন? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা হিন্দু, ওরা ইহুদির বাচ্চা, ওরা খ্রিস্টানের বাচ্চা, আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি 31 নাইটকে মূল্যায়ন করবেন কেন? আপনি মুসলমান বাচ্চা মুসলমান, আপনি 1 জানুয়ারিকে মূল্যায়ন করবেন কেন? আপনি মুসলমান বাচ্চা মুসলমান, আপনি 1 জানুয়ারিকে 1 বৈশাখে মূল্যায়ন করবেন কেন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি অমুসলমানের বাচ্চা? আপনি 31 নাইটকে মূল্যায়ন করবেন কেন? আমি মুসলমান বাচ্চা মুসলমান, আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আমি 31 নাইটকে মূল্যায়ন করতে আসিনি। আমি 31 নাইটকে মূল্যায়ন করতে পারি না, আমি 1 জানুয়ারিকে মূল্যায়ন করতে পারি না। আপনি আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তাই 31 নাইটে মূল্যায়ন করেছে, তাই ফিস্টি রান্না বান্না করেছে, তাই ডিজে বক্স বাজাতে রান্নার আয়োজন করে বিভিন্ন এলাকাতে গান বাজিয়েছে, বিভিন্ন জায়গাতে মূল্যায়ন করে গান বাজিয়েছে। বলেন এই শামশেরগঞ্জে শুধু নয়, সারা পৃথিবীতে যেখানে যারা 31 নাইটকে মূল্যায়ন করে, এদের কাউকে আমরা মূল্যায়ন করি না, এদের কাউকে আমরা মানুষ মনে করি না। যদি শামশেরগঞ্জের মানুষ কোনো মানুষ কোনো মায়ের বেটা বলে দিতে পারে আমি 31 নাইটকে মূল্যায়ন করি, মুসলমানের বাচ্চা, কেউ যদি মুখের সামনে বলে দিতে পারে, ওকে হাদিস কোরআন দিয়ে এই শামশেরগঞ্জের গরুস্থানে পুঁতে দিয়ে চলে যাবো আজকে ইনশাল্লাহ।
দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারেন যে 31st নাইট পালন করেছে আমি মুসলমান। দেখি কোন মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারেন আমি 25শে ডিসেম্বর মান্যতা দিয়েছি, আমি 25শে ডিসেম্বর দিন কেক খেয়েছি, আমি মুসলমানের বাচ্চা। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে জাতির সামনে আর কথা বলবো না ইনশাল্লাহ। আজকে শেষ। আমি মুসলমান বাচ্চা, মুসলমান। আমি ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করতে আসিনি। আমি একজনের কথা মান্যতা দেবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কেন ইহুদির কথা মূল্যায়ন করব? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসরা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাণীকার আল্লাহর। আমাদের আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টানের সাথে তোমরা আপোষ করো না, ইহুদি এবং খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রেখো না। আল্লাহ বলছেন, এই যে কোরআন মাজিদ, শেখ দেন তো কোরআন মাজিদটা দেন। আমরা তো আহলে হাদিসের বাচ্চা না? আপনারা আহলে হাদিস না? আহলে হাদিস তো শামসেরগঞ্জ তো আহলে হাদিসের আখড়া, তাই না? এ আহলে হাদিসের বাচ্চা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। আমরা তো বেদাতি নয় যে সব কথা বুখারীতে থাকবে, তাই না? আমরা তার বই জর্দাক্ষণ যে সব কথা অমুক কিতাবে আছে। আমরা তো প্রমাণ ছাড়া কথাও বলি না, এবং আমরা যারা শ্রোতা প্রমাণ ছাড়া কথা মানিও না, তাই না? এই জন্য আমাদেরকে বক্তব্য আহলে হাদিস মঞ্চে দিতে ভালো লাগে। এদিকে যখন চলে যাবেন নদিয়া, কৃষ্ণনগর, ওই 24 পরগনা, বারাসাত, হুগলি, এদিকে যখন চলে যাবেন তো বক্তব্য দিতে এত ভালো লাগবে না। কেন? এদেরকে যা বলবেন তাই সব শুনবে। হাদিস কোরআন বোঝে না তো। ওর বড় পীর, ছোট পীর, মেজো পীর, বড়দা, ছোটদা, বড়দা কি বলেছে ওটাই ওদের চলে, তাই তারা কিছু বোঝে না। তো আমরা তো এলাকার মানুষ হাদিস কোরআন বুঝি। এই কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার পৃথিবীর মানব সম্প্রদায় শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসরা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি এবং খ্রিস্টান তারা আপোষে বন্ধুত্ব রাখে। ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান মুসলমানের কখনো বন্ধু হতে পারে না। সব থেকে পৃথিবীতে কেউ যদি বড় শত্রু থাকে তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মুসলমানদের সব থেকে বড় শত্রুর নাম কি? ইহুদি খ্রিস্টান। মনে থাকবেন ইনশাল্লাহ। আপনার ওই ছেলে ইহুদিকে সম্মান করে, আপনার ওই ছেলে মেসিকে সম্মান করে, আপনার ওই ছেলেটা রোনাল্ডোকে সম্মান করে, নেইমারকে সম্মান করে। আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন? আমার ছেলে মেসিকে সম্মান করে মানে? জি, আপনার ছেলে মেসিকে সম্মান করে। দেখবেন কিভাবে মেসিকে সম্মান করে। এই যে আজকে 2 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ আগে এই ভারতবর্ষের মানুষেরা মেসিকে 150 কোটি টাকা দিয়ে তার দেশ থেকে নিয়ে এসেছিল। দেখেননি ঘটনা? পড়েননি খবর, পেপার পত্রিকা? কথা বলে না। দেখেননি? 150 কোটি টাকা সব কি হিন্দু ভাইদের? ওই 150 কোটি টাকা কি সব ভারতবর্ষের খ্রিস্টানদের? ওই 150 কোটি টাকা কি সব ইহুদিদের ভারতবর্ষের? ওই টাকার মধ্যে আপনার ছেলেরও টাকা আছে, আপনার ছেলের টাকা আছে, আপনারও টাকা আছে। বলেন সেদিন কলকাতাতে ইডেন গার্ডেন আপনার ছেলেকে কেন 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে যেতে হলো? কেন আপনার ছেলে 5,000 টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে যাবে? আপনার ছেলে জানে না যেদিন ইসরায়েলের বাচ্চারা গাজার মুসলমানদেরকে কচুকাটা করে কাটে, যেদিন ইসরায়েলের বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানদেরকে কচুকাটা করে নদীতে ভাসিয়ে দেয়, যেদিন ইসরায়েলের বাচ্চারা গাজার মুসলমানদেরকে বোমা ফেলে হত্যা করে মাটির তলে পাথর দিয়ে ঢেকে দেয়, সেদিন মেসি হ্যাপি বার্থডে মানিয়ে চলে বেটা। তুমি মেসিকে সম্মান করো, তোমাকে আমি মানুষের বাচ্চাই মনে করি না। তুমি কি হিসেবে মানুষ মনে করো নিজেকে? যুবক, তুমি মেসিকে দেখতে গিয়েছো, যে মেসিকে তুমি সম্মান করো। যেদিন তোমার নিজের মুসলিম ভাইকে ফিলিস্তিনে হত্যা করা হয়েছিল সেদিন মেসি হ্যাপি বার্থডে মানিয়েছিল, খুশি উদযাপন করেছিল, আপনি দেখেননি? সেদিন তিনি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বলেছিলেন ইসরায়েলবাসী ঠিকই করছে, মুসলমানদের হত্যা করছে। এই অশিক্ষিত জাতির বাচ্চা, এই মুসলমানের বাচ্চা মুসলমান মেসিকে সম্মান করে। আপনি জানেন মেসিকে? মেসি ইহুদির বাচ্চা, মেসি 1 নম্বর ইহুদি। মেসি এখন থেকে দাজ্জালকে স্বাগতম জানে, আপনি জানেন না? মেসির বাম হাতে এখনো চোখ ছাপ আছে, এখনো। দেখেননি আপনারা? এই যুবক ভাইরাই, আপনারা কথা বলেন না কেন? মুখ বন্ধ রেখেছেন কেন? লজ্জা লাগে নাকি? আপনি তো মেসির ভক্ত, আপনাকে চিনি না আমি? আপনাকে বলছি, আপনি দেখেন তো মেসির বাম হাতে এই বাহুটাতে এখনো চোখ ছাপা নাই? কথা বলেন, একটু কথা বলেন। আছে তো? বলেন দেখি চোখটা কিসের প্রতীক? দাজ্জালের প্রতীক। তার মানে মেসি এখন থেকেই জানে যে দাজ্জাল আসবে, মুসলমানদের বাচ্চারাকে মুসলমানদেরকে কচুকাটা করে কাটবে। তাই দাজ্জালকে মেসি এখন থেকে স্বাগতম জানাই, মেসি এখন থেকে দাজ্জালকে ওয়েলকাম জানাই। আপনি কাপ পুরুষে মেসিকে সম্মান করেছেন, আমরা মেসিকে পায়ের তলেও রাখতে চাই না, পায়ের তলেও।
আপনার যেই ছেলেটা বুকে করে 10 নম্বর জার্সি করে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, ওই জার্সি বুকে নেওয়া তো বহু দূরের কথা, পায়ের তলে বাথরুমে পাঁপোস হিসেবে রাখতে চান, পাঁপোস হিসেবে। কেন আপনার ছেলের বুকে 10 নম্বর জার্সি আছে? আপনার ছেলে কি ইহুদির বাচ্চা? আপনার ছেলে কি খ্রিস্টানের বাচ্চা? আপনার ছেলের মাথার চুলটা দেখেন, একদিকে চুলই নাই। আচ্ছা চুল দেখেন, টুপিটা খুলেন না, একদিকে চুলই নাই। অনেকে মুসলমানের বাচ্চা মেসিকে সম্মান করে, ও বেটা ও মেসিকে মূল্যায়ন করে। আল্লাহ নবী 1450 বছর পরে বলেন, এই আদমের ছেলে মেয়েরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবে। বলে আপনার ছেলে চুলটা মোহাম্মদের নীতিতে কেটেছে না মেসি ইহুদি খ্রিস্টানদের নীতিতে কেটেছে? ইহুদি খ্রিস্টানদের নীতিতে। তো আপনার ছেলেটা ওইভাবে মাথায় চুল নিয়ে 2 সপ্তাহ যাবৎ আপনার বাড়িতে আছে। আপনি কি কানা মানুষ? আপনি কি বোবা? আপনার শরীরে কি রক্ত নাই? আপনি কি মানুষ নন? আপনি কি পুরুষ নন? আপনি কি হিজড়া? আপনি কিছু বলতে পারেন না? হিজড়া কিছু মানুষকে বলতে পারে না, কেন? তো হিজড়া তো এভাবে টাকা চেয়ে বলবে, দে 10 টাকা দে, 5 টাকা দে, তাই হিজড়া কিছু বলতে পারে না। পুরুষ মানুষ আপনি বাপ, বাপ মানে ক্ষমতা। যেই দিন বেটার চুল দেখবো এইভাবে কাটা আছে, যেদিন ভাইয়ের চুল দেখবো একদিকে আছে একদিকে নাই, সেদিন বেটাকে বলে, বেটা চুল এভাবে কেটেছ, তোমার তো ভেঙে দেবো একেবারে, চল চার চুল কেটে পরিপূর্ণ করে আই, নইলে ন্যাড়া করে আই, নইলে সব দিক সমান করে আই। তুই মুসলমানের বাচ্চা মুসলমান, তুই মোহাম্মদকে অনুসরণ করবি, তুই মেসিকে সম্মান করতে পারিস না, তুই ইহুদিকে সম্মান করবি না, তুই খ্রিস্টানকে সম্মান করতে পারিস না, তুই মোহাম্মদকে সম্মান করবি। আপনার ছেলে মেসিকে মূল্যায়ন করেন, আপনিও কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনিও মেসিকে সম্মান করেন। আপনার বাপ বেটা একসাথে মেসির ভিডিও একসাথে দেখেন আর খেলা দেখেন। বলেন আপনি কখন মোহাম্মদকে মূল্যায়ন করবেন? কখন আপনি আল্লাহর বিধানকে মান্যতা দিবেন? এই যুবক, এই তোমাকে বলছি, তুমি শোনো যুবক, আজকের পর থেকে কোশ্চিন কালেও মেসি কেন ইহুদি খ্রিস্টানদের কোনো বাচ্চাদেরকে আজকে থেকে পায়ের তলেও মূল্যায়ন করবো না ইনশাল্লাহ, পায়ের তলেও রাখবো না। পারবো না ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো মুসলমানের বাচ্চাদের আঘাত করা হয় তখন সর্বপ্রথম যারা খুশি উদযাপন করে তারা হলো ইহুদির বাচ্চা। তারা কারা? ইহুদির বাচ্চা। আপনাকে আমি বারবার বলে যাচ্ছি, কোন ইহুদিকে মূল্যায়ন করবো না ইনশাল্লাহ, আজকে ওয়াদা করলাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ইহুদিকে যদি মূল্যায়ন না করেন তাহলে হাফ প্যান্টও পরা যাবে না। তো আপনার ছেলে যে হাফ প্যান্টও পরে গো, আপনার ছেলে লজ্জাও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মানবতাও নাই, হিতাহিত জ্ঞানও নাই, কোনো জ্ঞানই নাই। আল্লাহ নবী বললেন নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষদের লজ্জায় স্থান। কাদের লজ্জায় স্থান? পুরুষদের। যদিও বড় বড় বিজ্ঞ ওলামা ইকরামগণ বলছেন নারী তো উলঙ্গ থাকতে পারে না, পুরুষও থাকতে পারে না, পুরুষ মানুষকে এই পর্যন্ত সদা সর্বদা ঢেকে রাখতে হবে। এটা বিজ্ঞ ওলামা ইকরামগণের মত, রাসূলের হাদিসকে ব্যাখ্যা করে বলেছেন। তো আপনার ছেলেটা যে নাভির নিচ থেকে এই পর্যন্ত টাকনো, এই হাঁটুর নিচ, হাঁটু পর্যন্ত বা এই জাং পর্যন্ত হাফ প্যান্ট পরে থাকে, ওটা কি ইহুদির ছেলে? হ্যাঁ, ওটা কি খ্রিস্টানদের ছেলে? ইসরায়েল কি এখানে শামশেরগঞ্জে হাফ প্যান্ট পরতে এসেছে? ইহুদিরা তো, ইসরায়েলেরা তো মুসলমানের বাচ্চাকে মূল্যায়ন করে না, মুসলমান রাষ্ট্রকে মূল্যায়ন করে না। তো আপনি কেন তাকে মূল্যায়ন করেন? আপনার শরীরে রক্ত নাই? আপনার শরীরে ঘৃণা জমে না? যখন কেউ আপনাকে সালা বলে গালি দেয় তখন তার কাছে ঘৃণা করে সেখানে লাভ দিয়ে চলে যান, যে তোর কাছে থাকবোই না, যা চলে যান না এইভাবে। তো এত নোংরা লাগে সালা বলার কারণে। তো যেই জাতি আমরা মুসলমানদেরকে কোচোকাটা করে কাটছে, সেই জাতিকে কত নোংরা ভাবতে হবে তাহলে, তাই না ভাই? আপনার কথা বুঝতে পারছেন? তো সেই জাতিকে আমরা কোশ্চেন মূল্যায়ন করতে পারি না ইনশাল্লাহ। 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 সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবো, শয়তানের অনুসরণ করব না। তো আমরা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি? দেখি মানেন কি না, একটু দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। একটু এই বাক্যটুকু শুধু মনে রাখেন, একটা আয়াতের অংশ পেশ করব, আয়াতের অংশ পেশ করে 2টা বাক্যের ব্যাখ্যা একসাথে হবে ইনশাল্লাহ। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকুন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, পৃথিবীর ইমানদার মুসলিম সম্প্রদায় মানুষ তোমরা শোনো, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শয়তান, এই কর্মগুলি হলো শয়তানের অপবিত্র কর্ম। এই কর্মগুলি কার অপবিত্র কর্ম?
শয়তানি অপবিত্র কর্ম বাণী কার? আল্লাহর। আল্লাহ বললেন আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা 4টি কর্ম থেকে বিরত থাকবে, শয়তানি কর্ম। যদিও যতই নোংরা কর্ম আছে সব শয়তানের, কিন্তু আল্লাহ এখানে 4টি বাক্যকে পেশ করে বোঝাতে চাইলেন জাতিকে, যেন জাতি নেশাদার দ্রব্যের নিকটে না হয়। সম্মানিত মুরব্বী সাহেব, এবার আপনাকে বলি, নেশাদার দ্রব্য খাই পান করা মুহাম্মদের কর্ম না শয়তানের কর্ম? কথা বলে না। শয়তানের কর্ম। নেশাদার দ্রব্য খাই পান করা মুহাম্মদের কর্ম না শয়তানের কর্ম? শয়তানের কর্ম। টিকিট কাটা জুয়া খেলা শয়তানের কর্ম না মুহাম্মদের কর্ম? মূর্তির পূজা করা, মূর্তিকে মূল্যায়ন করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম না শয়তানি কর্ম? ভাগ্যবাজি করা শয়তানি কর্ম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম? শয়তানি কর্ম। এবার আপনাকে বলি, যদি নেশার দ্রব্য খাই পান করা শয়তানি কর্ম হয়, তো আপনার বাপের পকেটে এখনো যে বিড়িগুল গুটকা আছে, হ্যাঁ, তাহলে আপনার বাপ আর শয়তান কোথায় পার্থক্য হলো? আপনার বাপের মাঝে শয়তানের মাঝে কোথায় পার্থক্য থাকলো বলেন? শয়তান খায়, শয়তান চায় যে নেশাদার দ্রব্য পান করে মানুষকে জাহান্নামে নিয়ে যাবো, কেন? শয়তানের কাজই ওটা। তো শয়তানি কর্ম হলো নেশাদার দ্রব্য খাই পান করা। আপনার বাপও নেশাদার দ্রব্য খাই পান করে, তো আপনার বাপ কি শয়তানের সাথে মিলে গেল না? মিলল তো? কথা বলে না, কথা বলে না। মিলল তো? মিলেছে না? না না, টাইম দেখি না। শামশেরগঞ্জ 15 নম্বর ওয়ার্ড, তারপর কি পূর্বপাড়া যুবকবৃন্দের উদ্যোগে 3য় বার্ষিকী তাবলিগি, এই ভাই বলেন, 3য় বার্ষিকী তাবলিগি জালসা। ও মুরব্বী সাহেব, এটা তাবলিগি জালসা, দুর্গা পূজা নয় যে পকেটে বিড়ি নিয়ে থাকবেন। ও যুবক ভাই, এরা তাবলিগি জালসা, সেটা কালী পূজা নয় যে পকেটে তোমার গুটকা থাকবে। এই এলাকার এখন এই মঞ্চে যত মানুষ আছে, প্রায় মানুষের পকেট চেক করে এখন বিড়ি গুটকা পাওয়া যাবে ইনশাল্লাহ। পাওয়া যাবে না? এই ভাই, পাওয়া যাবে? পাওয়া যাবে। এখন পকেট চেক করলে বিড়ি গুটকা পাওয়া যাবে। তা আপনি কি মুসলিম না আপনি ইহুদি? আপনি কি খ্রিস্টান না মুসলিম? আমরা বুঝতে পারলাম না। আপনি দেখবেন যখন হিন্দু ভাইদের দুর্গা পূজা আসে, তখন তারা দুর্গা পূজা দেখতে যায়, যখন তোর হাতে একটা সিগারেট থাকে, যখন দুর্গা পূজা দেখতে যাই, সারা রাত মদ পান করার পর দুর্গা মাকে দেখতে যাই। কালী পুজোর সময় সারা রাত তারা জুয়া খেলে, কালী পুজোর সময় সারা রাত তারা মদ পান করেন, কালী পুজো দেখতে যাই। তা আপনি মুসলমান বাচ্চা মুসলমান, আপনি কালী পূজার মূল্যায়ন করেন না, আপনি মুসলমান বাচ্চা মুসলমান দুর্গা পূজাকে মূল্যায়ন করেন না। এই স্থানে আপনার পকেটে বিড়ি আছে আমরা বুঝতে পারলাম, আপনার পকেটে গুল আছে আমরা বুঝতে পারলাম। তার মানে বোঝা যাচ্ছে আপনি নিজেকে মূল্যায়ন করেন না, নিজেকে ইহুদি খ্রিস্টানদের মতো মূল্যায়ন করেন। তাই তো পকেটে বিড়ি নিয়ে ঘুরে বেড়ান, তাই তো পকেটে সিগারেট আছে। আপনি মানুষ, এটা আমরা বলতে অস্বীকার করতে চাচ্ছি। আপনি মুসলমান, এটা আমরা বলতে অস্বীকার করছি। কেন? মুসলমান বাচ্চা মুসলমান কখনো বিড়িগুলো গুটকা গাঁজা হিরে বাতরাঙ্গা জর্দা সিগারেট খাই পান করতে পারে না। এখন আপনার বাপ শয়তানি কর্ম করে। বলেন শয়তান কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম? শয়তান যদি জাহান্নামে যায়, যত মানুষ বিড়ি গুটকা গাঁজা হিরোইন ইয়া বাতরাঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডিল ইয়াবা এ জাতীয় জিনিস যত মানুষ খাই পান করে, এরা এখন কোথায় যাবে? জাহান্নামে যাবে তো? ঠিক বলছেন উত্তর তো? তো আপনার পকেটে যে বিড়ি আছে গো, হ্যাঁ, উত্তর দিয়ে ফেঁসে যাবেন, কিন্তু উত্তর দিয়ে ফেঁসে যেতে হবে। কেন? যারা এখন বেশি কথা বলে, হয়তো আপনাদের পকেটেও গুটকা আছে, শেখর আছে না, মধু নাই, মধুও নাই, আলহামদুলিল্লাহ। তার মানে এরা খুব ইমানদার, এখন জান্নাত থেকে আসলো, খুব ইমানদার, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দেখেন তো এতক্ষণ লোক কোথায় ছিল? এই লোকগুলো কোথায় ছিল এতক্ষণ? যাই হোক, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমরা মনে করি যারা বিড়ি খায় তাদের মতো নোংরা মানুষ পৃথিবীতে নাই। নোংরা মানুষ কেন? সে কাগজটা দেন, কাগজটা, এই ছোট্ট কাগজটা, জাযাকাল্লাহু খাইরান, দেন। এটা কিছুক্ষণের জন্য মনে করেন চকলেট। কি এটা? চকলেটটা চুষে আপনাকে আমি দিয়ে দিলাম, এখন খাবেন? কেন খাবেন না? আমার মুখের নোংরা, তাই না? আমার মুখের জুঠা না কি বলেন এটাকে আপনারা? জুঠা বলেন তো? এঁটো আমার মুখের জুঠা, তাই খাবেন না। অথচ চকলেটটা ভালো খাবার, ভালো জিনিস, তাই না? কিন্তু বিড়ি 6 জন 7 জন মিলে একসাথে খান, যে
খাই না? এ একবার পাছা চুষে, ও একবার পাছা চুষে, কত যে ভালো লাগে জুঠা খেতে। আর ভাতের খাবারের প্লেটে বা কোনো সবজিতে যদি চুল দেখতে হবে, একটা চুল, তখন তোর স্ত্রীগুলো ঢং নয়, ভাত রাঁধতে জানিস না, তরকারি রাঁধতে পারিস না, চুল দেখতে পাসনি তুই, তখন কত কথা স্ত্রীকে, তখন নোংরা লাগে। কিন্তু মুখের জুঠা বিড়ি খেতে নোংরা লাগে না একে, তখন একে নোংরা লাগে না। আর এরা এত নিকৃষ্ট মানুষ, যখন কারোর মুখে কোনো খাদ্য থাকে বা কোনো একটা খাবার খাচ্ছেন, খেতে খেতে খুব পায়খানা পেয়েছে, তো ওই খাবারটা খেতে খেতে পায়খানা ঢুকবে না, তাড়াহুড়া করে কর্ম করে চাপিয়ে পেটে ভরবেন, তারপর যাবেন। কথা বলে না, কথা বলে না। পরিপূর্ণ পেটে ভরবেন, খেয়ে তারপর যাবেন, তাই না? এটাই তো রীতিনীতি আমাদের, তাই তো? কিন্তু এদের নীতি এত খারাপ, এরা পায়খানাতে বসে বিড়ি খাবে, গন্ধ নিবার খাবে। তো বলে এদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর আছে? কুকুর শিখলে এইভাবে কোনো জিনিস, খারাপ জিনিস খায় না। কিভাবে? তামাকের গাছ, কেউ কোনোদিন আপনারা দেখেছেন তামাকের গাছ? দেখেছেন ভাই? কেউ দেখেছেন না? কোথায় দেখেছেন ভাই? কোচবিহারে না? আলহামদুলিল্লাহ, শেখ দেখেছে, আমরাও দেখেছি। কোচবিহারে আমরা বক্তব্য দিতে গেলাম, তো আমরা কোশ্চেন করে দেখি তামাকের গাছ কী জিনিস, চিনতাম না। তো আমরা একটা বৃদ্ধ চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এগুলো কি? তখন তিনি বলেন এটা তামাকের গাছ। তো আমরা এক পর্যায়ে এই মোবাইলে ভিডিও করতে শুরু করলাম। যুবক ভাইরা দেখেছে হয়তো, IRCI TV বলে একটা পেজ আছে, দেখেছেন না? ওই পেজটাতে ভিডিওটা পাবেন, এখনও আছে আলহামদুলিল্লাহ। তো ভিডিও করতে শুরু করলাম যে দেখেন তামাকের গাছ, এইভাবে কী কী যেন আর কী বলেছি। তো তামাকের গাছ দেখতে 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 এক পর্যায়ে একটা ছাগল এলো, ছাগল সাদাতে কালো, তো পাখরা ছাগল, আল বুঝেন? আইল ভাষায় কি আইল বুঝেন না? জি জি জি। তো জমির আল, হ্যাঁ। তো জমির আলে ছাগলটা এসে ঘাসগুলোকে খেতে লাগলো, তামাকের গাছে মুখই দিল না। একটু পর একটা সাদা গরু আসলো, সাদা গরুটা আলের ঘাসগুলো খেতে শুরু করলো, তামাকের গাছে মুখ দিল না। তারপরে একটা কালো কুকুর আসলো, কুকুর, আমি মিথ্যা কথা বলছি না, এই মোবাইলে এখনও আছে, শুধু দেখবেন। কালো কুকুর আসলো, কুকুরটা শুংলো, শুঙে ট্যাং ছেড়ে পেচ্ছাপ করে চলে গেল, কিছুই করলো না, খেলেও না, কিছুই করলো না, পেচ্ছাপ করে চলে গেল। তো একটু পরে দেখলাম দূরে মোটামুটি ওই ভাইদের কাছে একটা শুকর আছে, শুকর আসতে হেঁটে। তো আমাদের মোবাইলের ক্যামেরা তো তখন খারাপ ছিল, এই মোবাইলটা ছিল না, আর একটা মোবাইল ছিল তখন। তো ক্যামেরাটা বোঝা যায় না যে শুকর, কিন্তু বোঝা যাচ্ছে কিছু একটা আসছে, চোখে বুঝতে পারছে, আল্লাহর চোখ আর মানুষের তৈরি করা চোখ তো আলাদা, তাই না? তো চোখে বুঝতে পারছে শুকর আসছে, শুয়োর আসছে। তো শুয়োরটাও কি যে করলো, কিছুই করলো না, চলে গেল ঘুরে। তো যে ওই জিনিসগুলো ছাগল প্রাণীতে কিছুতে খাই না। তা আমি আপনাকে এখন বলতে চাচ্ছি, যেই তামাকের গাছ ছাগলে খায় না, যেই তামাকের গাছ গরুতে খায় না, যেই তামাকের গাছ কুকুরে খায় না, শুয়োরে খায় না, সেই তামাকের গাছ বিড়ি আপনি আর আপনার হুজুর ঠিকই খান। তাহলে আপনি কুকুর শিখলে চাইতে খারাপ কিনা এখন আপনি আমাকে প্রমাণ করে দেখান শেখ। তাহলে কি এরা কি কুকুর শিখলে চাইতে খারাপ নয়? এরা কুকুর শিগালের চাইতেও খারাপ। আরে কুকুর বুঝলে এটা তামাক খারাপ জিনিস, তাই খেলো না, কিন্তু আপনি বুঝলেন না। কেন পকেটে বিড়ি আছে, লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু বোধগম্য হয় না? একটু বোধোদয় হয় না? কেন? আল্লাহ নবী বললেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, যারা নেশার দ্রব্য খাই পান করে, মুদ্রুল খামর, এরা জান্নাতে যাবে না। 2, রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশ ধরে নারী যারা, এরা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয়, এরা জান্নাতে যাবে না। আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে, এরা জান্নাতে যাবে না। এবার আপনারা বলেন, নেশাদার দ্রব্য বলতে কি বুঝলেন? ও আচ্ছা আচ্ছা। সম্মানিত মা ও বোন, আপনাদের জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন। পিছনে অনেক মায়েরা ঘুরে ঘুরে যাচ্ছে, ওনাদের জায়গার বসার ব্যবস্থা করে দেন। অনেক মায়েরা ঘুরে যাচ্ছে, অতএব আপনাদের প্রতি আমার আহ্বান যে আপনারা অবশ্যই সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন এবং মায়েদেরকে বসার ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ। আর ভাইরা, আপনারা বসবেন না দাঁড়িয়ে ভালো লাগছে নাকি? দাঁড়িয়ে ভালো লাগছে? থাকেন।
তো মায়েরা একটু জায়গায় বসার জায়গা করে দেন, ব্যবস্থা করে দেন। অনেক মায়েরা ঘুরে ঘুরে যাচ্ছে, আপনারা একটু ব্যবস্থা করে দেন। সম্মানিত উপস্থিতি, একটু আমি বলতে চাচ্ছিলাম, এবার আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আপনারা নেশাদার দ্রব্য বলতে কি বুঝলেন? শুধু যেটা শামশেরগঞ্জ বাজারে বিক্রি হয় কাউন্টারে ওটাই নেশাদার দ্রব্য, না বিড়িটাও নেশা? বিড়িটাও নেশা। তো আপনার ওই মুরব্বী সাহেবের হুজুর যে বলছে মাকরু, বোতলটা দিতে বলেন তো, বোতলটা। আপনার হুজুর আর মুরব্বী সাহেব বলে না মাকরু? বলে না, কথা বলে না। তো কথা বলেন না, ভয় লাগছে, খুলিয়েন না আমাকে। বলেন না গো, বলে তো মাকরু। তো আপনার হুজুরকে বলেন যে মাকরু কি হিসেবে বললেন? মাকরু যে বললেন তার তো কোনো একটা কারণ থাকতে হবে, প্রেক্ষাপট থাকতে হবে। তো কি হিসেবে বললেন? তখন তিনি হয়তো বলবেন খারাপ জিনিস, তাই। তখন হুজুরকে বলেন খারাপ জিনিসটা আপনি কেন খাচ্ছেন? তো খাচ্ছে। আচ্ছা, একটুর জন্য, কিছুক্ষণের জন্য মনে করেন এই পানির বোতলটা কিছুক্ষণের জন্য মনে করেন এটা মদের বোতল। কিসের বোতল? সবাই কথা বলেন। মদের বোতল। এই পরিপূর্ণ মদের বোতলটা এখন হালাল না হারাম? হারাম। তো এই পরিপূর্ণ মদ যদি আমি এখন 250 বা 300 গ্রাম খাই বা 500 গ্রাম খাই, তাহলে আব্দুল করিমের ব্রেন পরিবর্তন হবে, মস্তিষ্ক পাল্টাবে, তাছাড়া পাল্টাবে না, তাই না? এবার আপনাকে বলি, এখন এটা পরিপূর্ণ হারাম। তো হারাম মানেন কি? হারাম। তো এখন আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এই 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 একমুখী মদ আমি পান করলাম, নেশা লাগলো, তাহলে হালাল? কেন হালাল নয়? হ্যাঁ, একটু হারাম না? তো নেশা তো লাগেনি, তো হালাল নয়। তো ওই যে 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 চাচার পরে বিড়ি আছে, ওই যে চাচা বলছে যে বিড়ি খেয়ে তো নেশা লাগে না, তো উনি ওটা মানে যুক্তি দেখাচ্ছে হালাল। তো ওই চাচাকে বলছি যে ওই চাচার বিড়িগুলাকে নিয়ে আর দোকানে যত বিড়ি আছে সব বিড়িগুলাকে নিয়ে এক জায়গায় মশলা করে 500 বা 250 গ্রাম করেন, আর 500 বা 250 গ্রাম করে মুখে হুড়কা দিয়ে ভরে দেন, দিয়ে তারপর দেখেন ওর ব্রেন ঠিক থাকে কিনা। ব্রেন ঠিক থাকবে? এবার ঠিক থাকবে? ব্রেন যদি ঠিক না থাকে তাহলে এটা একেবারে হারাম, আর যদি ব্রেন ঠিক থাকে তো একেবারে হালাল। এবার আপনারা বলেন, ব্রেন ঠিক থাকবে না পাল্টাবে? পাল্টাবে। তো তাহলে বিড়ি একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আজকে আবারও শামশেরগঞ্জের চ্যালেঞ্জ, কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে বিড়ি বাধা জায়েজ বা ব্যবসা জায়েজ, তো জাতির সামনে কথাই বলবেন ইনশাল্লাহ। আজকে শামশেরগঞ্জে আবারও বললাম, বিড়ির ব্যবসা হারাম, বিড়ির ব্যবসা হারাম, বিড়ির ব্যবসা হারাম, বিড়ি বাধা হারাম, বিড়ি পান করা হারাম, বিড়ির ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা ব্যবসাকে পরিবর্তন করতে পারে, বলতে পারে হালাল। কোশ্চিন কারো পারবে না বিড়ির ব্যবসা হালাল প্রমাণ করতে। জি না, অসম্ভব কখনো নয়। বিড়ির ব্যবসা একেবারে হারাম, বিড়ির ব্যবসা টোটালি হারাম, বিড়ির ব্যবসা সম্পূর্ণরূপে হারাম। খাওয়া যেমন পাপ, বাঁধাও ঠিক ততটাই পাপ। পান করা ঠিক যতটা পাপ, ব্যবসা করাও ঠিক ততটাই পাপ। বোঝা গেল না? মনে হয় বোঝা গেল। আরো বুঝতে সুবিধা হবে, এই লোকটা বিড়ি খেয়ে শুধু নিজের পাপ করলো, ইনি একাই পাপ করেছেন। আর যিনি মুন্সি না কি বলেন আপনারা, যিনি গ্রামে তুলে উনি নিয়ে তুলে এসে জমা করে কোনো একটা অফিসে। অফিসে তো কেউ একটা মালিক থাকবে, কেউ আছে, কেউ তো একটা মালিক আছে। এই মালিকটা এখন গোটা বিশ্বে সাপ্লাই করবে। এর বিড়ি যদি এখন 1 লক্ষ মানুষে পান করে, 1 লক্ষ মানুষ যত পাপী, বিড়ির কোম্পানির মালিক একাই তত পাপী। দেখি আপনি কিভাবে কথা পাল্টান। কথা বোঝাতে পারলাম না। আপনার মা 1000 বিড়ি বেঁধেছে, এই ভাই এই একটু দেখেন, আপনার স্ত্রী 1000 বিড়ি বেঁধেছে। তো 1000 বিড়িটা এখন 1000 লোকে পান করেছে। তো 1000 লোক যত পান করে পাপী হবে, আপনার মা একাই তত পাপী। কথাকে আমি বুঝাতে পারলাম আপনাদেরকে? শেখ ঠিক আছে তো? কথাকে আপনারা বুঝতে পারছেন? একাই তত পাপী। তাই তোমরা মাঝে মাঝে বলি, যার স্ত্রী বিড়ি বাঁধে তার স্বামীকে আমরা পুরুষ বলে, তার স্বামীকে আমরা হিজড়া বলি। কেন? কেন বলেন? কেন বলেন? প্রশ্ন করবেন না? এই জন্যে যে ইনকাম করবে কে? পুরুষ, স্ত্রী নয়। যদি স্ত্রীকে ইনকাম করাতেই হয়,
তো হালাল জিনিস ইনকাম করান না, সেলাইয়ের ব্যবস্থা করে দেন। আপনাদের ধুলিয়ান শামসেরগঞ্জে তো ওই থালার ব্যবসা হয়, থালা প্লেটের অনেকজন ব্যবসা করে না, শাল পাতের ব্যবসা, খানা খাওয়াই না ভাত খাওয়াই, ওই প্লেটের অনেকে ব্যবস্থা করে আমরা জানি। তো ওই ব্যবস্থা আপনার স্ত্রীকে করান না, কেন বিড়ি বাঁধার ব্যবস্থা করালেন? আপনি কি কাপুরুষ আপনার স্ত্রীর হারাম খাদ্যর ব্যবস্থা করবে? কেন করবে? আপনাকে সর্বদাই আমি বলতে চাচ্ছি বারবার যে কোশ্চিনকালে শয়তান এবং ইহুদিদের অনুসরণ করবেন ইনশাল্লাহ। মনে মাথায় রাখতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে আমাদের মা এবং বোন অন্তত এই বিড়ির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমি পুরুষ মানুষ বলতে পারবো ইনশাল্লাহ। প্রায় সবার মতো বিড়ি বাঁধে, কে ইনশাল্লাহ বলবে এখন? যে কে যে বলে, কে যে কাকে বুঝায়? হ্যাঁ ওটাই তো বলছি, 80% বাড়িতে এখন বিড়ির ব্যবসা, সব ধুলায় অন্ধকার, কে যে কাকে বুঝাবে এখন? ও যুবক ভাই, আপনাকে বলি, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, আপনি যদি একদিকে থাকেন, তবু আপনাকে এই ব্যবসা ত্যাগ করতে হবে। এটাই ধর্ম, এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। গোটা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাবে তবু স্বীকার, কিন্তু আমি সেই পাপের দিকে ধাবিত হব না ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি কথা মান্যতা না দেন তো সেটা আপনার ব্যাপার, আমি তো ছোট মানুষ, আমার কথা মানবেন কেন? আমি বলেছি আমার কথা যদি আল্লাহ এবং তার রাসূলের কথা ভিত্তিতে হয়, আমার কথা যদি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী মিলে, তাহলে আমার কথা মান্যতা দিবেন, নইলে আমার কথাকে লাথি মেরে দিয়ে শামসেরগঞ্জের নদীতে ফেলে দেবেন, যেখানে নদী ভাঙন হয়েছে। আমার কথা মূল্যায়ন করতে হবে না। আমি বলেছি আমার কথা আল্লাহ এবং তার রাসূলের সাথে মিললে মূল্যায়ন করবেন, নচেত মূল্যায়ন করা যাবে না। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিপরীত করে বলে জাহান্নাম কিনতে আসিনি। কেন? আল্লাহ নবী বললেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিতাবাউ মাকাদাহু মিনান নার। ও পৃথিবীর বক্তাগণেরা, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর আলেম সমাজেরা, তোমরা শোনো, আমার কথা বলতে 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 হাজার লক্ষ কোটি কথা বলো, তাতে বাধা নেই। আমার কথা যত পারো বলো, তবে আমার কথা বলতে গিয়ে যদি তোমরা একটা বাক্য পরিবর্তন করে বলো, এতটুকু যদি বাড়াবাড়ি করে বলো, সে কথা যদি আমি মোহাম্মদ না বলে থাকি, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সন্তোষপুর জঙ্গিপুর থেকে ধুলিয়ানে জাহান্নাম কিনতে আসি, আমি জান্নাত কিনতে এসেছি, এ কথা মাথায় রাখবেন। অতএব খুব বিবেচনা করে কথা বলার চেষ্টা করি। তবে আমি মানুষ, ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি পরিবর্তন করতে ইচ্ছুক, এ কথাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে। অতএব শেষ বাক্যে আবারও বলতে চাচ্ছি, আজকে থেকে আমরা শয়তানি অনুসরণ ত্যাগ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, ওই প্রথম বাক্যে বলতে গিয়ে একটা বাক্য এত দূর পর্যন্ত চলে এলো, আমি দ্বিতীয় বাক্যের ব্যাখ্যা করতে যাচ্ছি। মোহাম্মদ আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমরা মূর্তিকে অনুসরণ করবে না, মূর্তি ক্রয় বিক্রয় করবে না। আদেশ কার? আল্লাহর। এবার আপনারা একেবারে সত্য সত্য বলেন, যখন আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলেন, তখন কিছু কিছু লোকের হাতে দেখলাম ওই প্লাস্টিকের পুতুল আছে, পুতুল, আপনারা দেখেননি মনে হয়। তার মানে আমরা বলতে চাচ্ছি আজকের এই জালসাতে পুতুল বিক্রয় হচ্ছে। ওই জায়গাতে পুতুল বিক্রয় হচ্ছে কেন? আপনারা জানেন না পুতুল ক্রয় বিক্রয় করা হারাম? জানেন কি? জানেন। মুসলমান যারা নিজেকে দাবি করে, তারা কে জানে যে পুতুলকে সম্মান করতে হয় না? কে জানেন? একজন হাত তোলেন তো যে আমি জানি না। সবাই জানেন। একটু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করতে আল্লাহ নবী দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে, খুব সুন্দর করে। তো সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইসহাক আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইউনুস আলাইহিস সালামের মূর্তি। বড় বড় নবীদের মূর্তিকে তারা সম্মান করতো। আবু জাহেল, আবু লাহাবেরা, বড় বড় যারা কাফের, যারা লিডার ছিল, তারা নবীদের মূর্তিকে সম্মান করতো, তারা পূজা করত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন, একটু আমার দিকে চেয়ে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন হাতে একটা লাঠি নিয়ে কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখলেন 360টি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আল্লাহ নবী লাঠি নিয়ে সব মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, সব মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটিতে মিশিয়ে দিয়ে বললেন, জাল হক, এসেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের 360টি মূর্তিকে লাথি মেরে
চূর্ণ বিচূর্ণ করে দিলেন। চূর্ণ বিচূর্ণ করার পর আলীকে ডাক দিয়ে বললেন, আলী লা তাদুত্তি মিসরা ইল্লা তামাসতাহু ওয়া কাবরুল মুসলিমা ইল্লা সাওয়াইতাহু। শোনো আলী, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত মূর্তি আছে, উঁচু উঁচু কবর আছে, সব উঁচু উঁচু কবরকে, মূর্তিকে মাটির সাথে গুড়িয়ে দাও, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন, উঁচু উঁচু কবরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আপনি পুরুষের বাচ্চা, পুরুষ ইসলামিক সভাতে মূর্তি বিক্রয় করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাপের মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মূর্তি ভাঙতে পারেন, সাহাবীরা মূর্তি ভাঙতে পারেন, আপনি মূর্তি ভাঙতে পারেন না কেন? আপনি যদি না ভাঙতে পারেন তো মূর্তি জালসে বিক্রি হতে দিলেন কেন? এটা ধর্মীয় সভা, ইসলামিক সভাতে মূর্তি ক্রয় বিক্রয় করা যায় না। শুধু ইসলামিক সভা কেন, পৃথিবীর কোনো জায়গাতে মূর্তি ক্রয় বিক্রয় করা জায়েজ নয়। এটা ধর্মীয় সভাতে মূর্তি বিক্রয়ের সুবিধা কী হিসাবে পাই আমরা বুঝতে পারলাম না। দায়িত্বশীলগণ যারা, আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এখন চলে যান, গিয়ে তাদেরকে ঠেকান, ঠেকিয়ে বলেন, ভাইয়া শুনুন, আপনি এখান থেকে উঠে চলে যান, আর মূর্তি ক্রয় বিক্রয় করিয়েন না। যদি করে এরপরেও তো ওই মূর্তি যত লোকে ক্রয় করবে, বাড়িতে রেখে যত পাপ করবে, আজকের জালসাতে যত লোক দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে চালাচ্ছে এই সভাটাকে, তারা একাই তত পাপী হবে। কথা বুঝাতে পারিনি। এই মূর্তি যতদিন থাকবে ওই বাড়ির ছেলের হাতে, ওই বাড়িতে ওই বাড়ির লোক যত পাপী, এই জালসার দায়িত্বে হয়ে যারা আজকে মূর্তি ক্রয় বিক্রয় সুযোগ করে দিয়েছে মেলাতে, এরাও একাই তত পাপী। কথা বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? এখানে আরও একটি কথা, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনার বাড়িতে যে মূর্তি আছে এই মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। আমি হিন্দু ভাইদের মূর্তিকে ভাঙতে বলিনি। হিন্দু ভাইদের মূর্তি কোশ্চেন কেন ভাঙতে যাবেন না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। কোনোদিনও এক সেকেন্ডের জন্য হিন্দু ভাইদের মূর্তিতে হাতও দিবেন না, ভাঙা তো বহু দূরের কথা। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম দেহে শ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি, বলবো না ইনশাল্লাহ। কেন? আপনি যদি তাদের মূর্তি ভাঙেন তো আপনার আল্লাহকে তারা পরে সঙ্গে সঙ্গে গালি দিবে। অতএব আপনি তাদের মূর্তি ভাঙবেন না, মনে রাখতে পারবেন না? আমি মূর্তি ভাঙতে বলেছি আপনার বাড়িতে যে মূর্তিগুলো আছে, দেখবেন কত বাড়িতে মূর্তি আছে। ওই যে আপনার ছেলেটার বয়স 3 বছর, তো আপনার ছেলেটা পায়খানা করতে পারে না, তো একটা পাত্র কিনে নিয়েছেন পায়খানা করার জন্যে, নেই বাড়িতে? তো ওই পটটার সামনে দিকে ঘোড়া ছাপা আছে, ঘোড়ার মাথা ছাপা আছে, আছে তো? কথা বলে না। এই মূর্তি ভাঙতে বলেছি আমি। মূর্তি হিন্দু ভাইদের ভাঙতে বলি, আপনি কথা উল্টাভাবে নেবেন না। আমি হিন্দু ভাইদের মূর্তি কোশ্চেন কালেও বলিনি ভাঙতে, আমি বলেছি আপনার বাড়ির মূর্তি ভাঙতে। ওই যে বিবাহ করেছেন আজ থেকে 10 বছর আগে, 10 বছর আগে সেই দিন স্বামী স্ত্রীতে শখ করে ধুলিয়ান বাজারে স্টোরিতে গিয়ে একটা ফটো তুলেছিলেন, সেই ফটোটা অ্যালবামে সুন্দর করে শোকেসে সাজিয়ে রেখেছেন। এখনো ফটোটা নাই? কথা বলে না। আছে। এই ফটোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে পুড়িয়ে দিতে বলেছি আমি, হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে বলিনি। আমি বলেছি আপনার বাড়ির মূর্তি ভাঙতে। ওই যে আপনার মেয়ে শখ করে কলকাতা থেকে ওই কথা বলা পুতুল কিনে নিয়ে এসেছে, আপনার বাপ বা আপনার মেয়ে তো কলকাতার ছাত্রী, আপনার মেয়ে মডার্ন মহিলা, আপনার মেয়ে মডার্ন নারী, তাই মডার্ন যেভাবে চলাচল করে উলঙ্গ হয় তারা সেভাবে চলে। তো মডার্নদের একটা ওই ইহুদি খ্রিস্টানদের একটা নীতি আছে, তার রাস্তাঘাটে চললে পুতুল কোলে করে নেয়, ছেলেকে পায়ে হাঁটিয়ে নিয়ে বেড়ায়। দেখেননি? ওরা কুকুরকে কোলে নেবে কিন্তু ছেলেকে কোলে নিবে না, এটা তাদের নীতি। আপনার মেয়ে খুব সুন্দর 10,000 টাকা দিয়ে কথা বলা পুতুল কিনে নিয়ে এসেছে, এই পুতুলটাকে বাড়িতে চূর্ণ বিচূর্ণ করে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পারবো না ইনশাল্লাহ? এই মূর্তি ভাঙতে বলেছি। হিন্দু ভাইদের মূর্তিতে আজকে থেকে কোশ্চেন কালে আমরা হাত দেবো না ইনশাল্লাহ, কোনোদিন দিনই দেবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহ তাআলা বললেন শয়তানের কাজই হলো মূর্তিকে মূল্যায়ন করা, মূর্তি তৈরি করা। অতএব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা, আস্তাগফিরুল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করতে পারি না ইনশাল্লাহ। আমরা মূল্যায়ন করবো আজকে থেকে ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম শয়তানি কর্ম ত্যাগ করেন। এরপরের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শেখ সময় 11 জাযাকাল্লাহু খাইরান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না হাদাহুম ইযা আরাদা আন ইয়াতিহালাহুম, এই পৃথিবীর মানুষ যখন তোমরা তোমাদের স্ত্রীর কাছে মিলন করতে যাবে, এই যুবক ভাই একটু আমার দিকে চেয়ে থাকেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস বলতে চাচ্ছি, বুখারী মুসলিম, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বললেন, লাউ আন্না হাদাহুম
ইদা আরাদা ইয়াতিয়াহু, যখন তোমাদের মধ্যে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে মেলামেশা করতে যাবে, যৌন মিলনে যাবে, তখন সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, এই দোয়াটি যেন বলে। যদি এই দোয়া বলে তো আল্লাহ নবী বলছেন ফি যালিকা লাম ইয়াদুররু শাইতান আবাদা, শয়তান কোশ্চিন কালে ওই বাচ্চাটার কোনো ক্ষতি করতে আর পারবে না একটু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মিলনের ফলে যদি বাচ্চা দেয়, দোয়া করার পর, দোয়া বলার পর যদি মেলামেশা করেন, আর ওই মেলামেশাতে যদি আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয়, তো ওই বাচ্চাটাকে শয়তান হতে নিরাপদে রাখবে কে? আল্লাহ। অতএব আজকে থেকে দোয়া বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মুরব্বী সাহেবের 4টা ছেলে, 4টে ছেলেতে 3টাই বদ, একটাও সালাত আদায় করেন, তার কথাও শোনে না। মুরব্বী সাহেব এরকম নাই মনে হয় এলাকায়, না আছে? অধিকাংশ গ্রামেই 5টা 7টা মুরব্বীদের ছেলে, কিন্তু তাদের ছেলেরা সালাত আদায় করে না। এবং ছেলেদের প্রতি বাপের খুব রাগ যে আমার ছেলে আমার একটাও কথা শোনে না গো। যেখানে আমরা যাই, যখন বৃদ্ধরা আমাদের সাথে কথা বলা শুরু করে, তখন ছেলেদের দুর্নাম আগে শুরু হয়, হয় না? হয়। কিন্তু কিছু কিছু ছেলেও আসলে বদ আছে। তখন ছেলে দুর্নাম করতে করতে এক পর্যায়ে বলে আমার ছেলে কথাই যে মানে না গো, একটাও কথা শোনে না। তো শুনবে কি করে? আপনি যে দোয়া বলেননি, হ্যাঁ? ও তো শয়তানের সাথে চলে। যখন মেলামেশা করেছিল, শয়তান তো দেখেছে, শয়তান দেখেছে, তার প্রতি আকৃষ্ট হয়েছে, তাকে নোংরা চিন্তা ভাবনা দিয়েছে। শয়তান তার সাথে থাকে সব সময়। তো দোয়া বললে তো শয়তান তার সাথে থাকতে পারবে না। তো আপনি দোয়া বলেন না কেন? এই যুবক ভাই, যাদের বয়স আপনাদের 22 থেকে 24 বছর, যারা আপনারা বিবাহ করবেন বা করেছেন, আজকে তো দোয়া মুখস্থ হবে না ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ? যদি মুখস্থ না থাকে, আজকেই গুগল থেকে দোয়াটা নামাবো, পারবো না? আর যদি গুগলে না পারেন তো ওই যে চ্যাট জিপিটি আছে, নাই? চ্যাট জিপিটিকে বলেন যে মিলামিশার দোয়া দেন, দিয়ে দেবে। ও সবার কথা বুঝে, ওর যে ক্ষমতা কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই। চ্যাট জিপিটি এআই এর ক্ষমতা যে কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আমি উপস্থিত এই শামশেরগঞ্জে মাঠপাড়াতে আলোচনা করছি, আপনি ধুলিয়ান থেকে আপনি আমাকে শ্যুট করে মেরে ফেল দিতে পারেন। এটা এআই এর এত ক্ষমতা, কথা বোঝাতে পারলাম না মনে হয় আমি। এইখানে আমি বক্তব্য রাখছি, আপনি আছেন জঙ্গিপুরে, ওখান থেকে আপনি এআই এর মাধ্যমে আপনি আমাকে শ্যুট করতে পারেন। আমি ধুলিয়ান শামশেরগঞ্জ পার্কে নদীর ধারে আসিনি, তবু এআই এর মাধ্যমে এমনভাবে একটা মেয়ের সাথে আমার হাতকে ধরিয়ে ঘুরে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে আব্দুল করিমই ঘুরছে। এর নাম এআই। কথা বোঝাতে পারলাম না। আমি আপনার মেয়ের সাথে যাইনি, তবু এআই এর মাধ্যমে আপনার মেয়ের সাথে এমনভাবে একটা ফটো শ্যুট করেছেন, সেভ করেছেন, ফিট করে দিয়েছেন যেন মনে হচ্ছে আব্দুল করিম তাকে জড়িয়ে ধরে আছে। এর নাম এআই। যুবক ভাইরা বুঝবে, বৃদ্ধরা বুঝতে পারবে না, তাই না যুবক ভাই? এর হচ্ছে এআই এর ক্ষমতা। তো এই চ্যাট জিপিটিকে বলেন যে চ্যাট জিপিটি আমাকে মেলামেশার দোয়া দেন, সহি দোয়া। চ্যাট জিপিটি কিন্তু বেদাতি মানুষ, চ্যাট জিপিটিও বেদাতি, বুঝেন কি? চ্যাট জিপিটি বেদাতি কিভাবে? চ্যাট জিপিটিকে এখন বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন চ্যাট জিপিটি বলে মোহাম্মদ নূরের তৈরি। চ্যাট জিপিটি বলবে। আবার ওই চ্যাট জিপিটিকে ভালোভাবে জিজ্ঞাসা করে বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করো। যখন এটা বলবেন তখন বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। তার মানে চ্যাট জিপিটি বেদাতি মানুষ, ও বেদাতি কাজকর্ম করে। তো প্রশ্ন কিন্তু সঠিকভাবে করা শিখতে হবে, বুঝেননি? প্রশ্ন সঠিকভাবে করতে হবে। যখনই কোনো কিছু চাইবেন চ্যাট জিপিটির কাছে, তখন শেষ বাক্যে একটা কথা বলবেন যে চ্যাট জিপিটি সহি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত করো। দেখেন যত সহি কোরআন এবং হাদিস আছে সব সে একের পর এক দিতে থাকবে। যারা আপনারা ব্যবহার করেন বুঝেছেন না? বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চাওয়া শিখতে হয়। অতএব আমি বলছিলাম, যদি চ্যাট জিপিটি ব্যবহার করতে না জানেন, তো বা আপনাদের মসজিদে ইমাম সাহেব তো আছে, নাই? ইমাম সাহেবের কাছে দোয়া শিখেন। আব্দুল করিম সাহেব, ইমাম সাহেবের কাছে কিভাবে যাব, লজ্জা লাগে। ও, ইমাম সাহেবের কাছে দোয়া শিখতে লজ্জা লাগে, আর চায়ের দোকানে দুর্নাম করতে লজ্জা লাগে না? হ্যাঁ, ইমাম সাহেবের কাছে দোয়া শিখতে লজ্জা লাগে, কিন্তু ইমাম সাহেবের নামে চায়ের দোকানে দুর্নাম করতে লজ্জা লাগে না। এদের যে অভ্যাস কত খারাপ, এদের ব্যবহার যে কত খারাপ,
ইমাম সাহেব যদি একদিন ফজর না উঠতে পারে তো দুর্নাম করে পিছন দিকে ছিঁড়ে ফেলে দেবে এরা, এত অভ্যাস খারাপ। তো ইমাম সাহেব তো যুবক মানুষ, শীতের দিন না উঠতে পারে এক একদিন, তাই না? ওর নাইট ফলসের ব্যাপার আছে, ওর স্বপ্নদোষের ব্যাপার আছে। ও তো মানুষ না ফেরেশতা? ফেরেশতা না মানুষ গো? মানুষ। তো ওরও তো ক্লান্ত খাস্তা না কষ্ট আছে, বা ওরও তো কোনো আপদ বিপদ আছে, হয়তো বা ওর ওই স্বপ্নদোষ হয়ে গেছে, তাই না? তো এখন হয়তো গোসল করতে পারেনি, খুব শীত পড়েছে, গোসল করাও খুব কঠিন হয়ে গেছে না, তো হয়তো করতে পারে, যদিও করাটাই উত্তম, করতেই হবে, এটাই চূড়ান্ত কথা। করতে পারেনি, কথার কথা মেনে নিলাম, জ্বর হয়েছে খুব। তো এই চাচা শামসেরগঞ্জ চায়ের দোকানে গিয়ে বলবে, আমাদের গ্রামে বিষয়টা ভালো লয় রে, একজন নামাজ পড়তে উঠে না, অথচ উঠেনি কয়দিন? একদিন। আবার ওই চাচাকে দোয়া শিখতে যেতে বলেন, ও যাবে না লজ্জাতে, ওর রুকুও হয় না, সিজদাও হয় না, দোয়া তো জানেই না। কথা ভুল হলো সাহেব? রুকু তো হয়ই না আমাদের চাচাদের, প্রায় চাচার। সিজদা তো জানেই না, সিজদা করে তো কুকুরের মতো হাতকে নিচের দিকে রাখে। কথা বলে না? রাখে তো। সিজদা করলে হাত কি উটের মতো কুকুরের মতো নিচের দিকে শুয়ে থাকবে না খাড়ো থাকবে? খাড়ো থাকবে। তো ওইগুলো শিখবে না, দুর্নাম করবে ঠিকই। তো ওই চাচাকে বলছে, ও চাচা, আপনি ইমামের নামে যে দুর্নাম করলেন, তো কই আপনার 3টা বোল্ডার ছেলে আছে, তাদের তো দুর্নাম করলেন না? হ্যাঁ, বোল্ডার মানে বুঝতে পারলেন না? 30 বছর 24 বছর 25 বছরের ছেলে নাই মুরব্বী সাহেবের, একজন নামাজ পড়ে? নামাজ পড়েন তো। কই ইমামের নামে দুর্নাম শুরু হলো, তো একবার তো চাচা বললো না যে আমার 3টা ছেলে আছে, কই একজন নামাজ পড়ে না? এই কথাটা একবার বললো না? আল্লাহ কোশ্চিন কালো এই মুরব্বীকে একবারের জন্য জিজ্ঞাসা করবে না, ও মুরব্বী সাহেব, আপনাদের ইমাম সাহেব নামাজ পড়তে উঠেনি কেন, আপনি কি করেছিলেন? এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে? করবে না। কিন্তু আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে মুরব্বীকে, ও মুরব্বী সাহেব, 3টা আপনার ছেলে ছিল, 3টা ছেলের মধ্যে একটা ছেলেও সালাত আদায় করেনি, আপনি কি করছিলেন? এই প্রশ্ন যখন আল্লাহ করে, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? তখন আপনি বলবেন, আল্লাহ জানতাম না, আল্লাহ জানতাম না, আল্লাহ জানতাম না যে ছেলেদেরকে নামাজের আদেশ করতে হয়। তখন আল্লাহ তাআলা বলবেন, কাদাবতা কাদাবতা, আপনি মিথ্যা কথা বলছেন কেন? সেই দিন আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বিভিন্ন ওলামায়ে কেরামগণ বলেনি, ছেলে যদি সালাত আদায় না করে বাপকে জিজ্ঞাসা করা হবে, মেয়ে যদি সালাত আদায় না করে বাপকে জিজ্ঞাসা করা হবে, স্ত্রী যদি সালাত আদায় না করে স্বামীকে জিজ্ঞাসা করা হবে, কথা বলেনি? তখন আপনারা বলবেন, নাম নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেছিল বলেছিল, কিন্তু আব্দুল করিমের কথাকে আমরা মিথ্যা মনে করেছিলাম, তাই কথা মান্যতা দিইনি। তাই আমি বলতে চাচ্ছি, নিজের ছেলের দুর্নাম করতে শিখুন, ইমামে দুর্নাম করিয়েন না। আজকে থেকে ওয়াদা করে উঠবো, অন্তত কোনো মানুষের দুর্নাম করবো না ইনশাল্লাহ। দুর্নাম করা কাজ শয়তানের, ইহুদিদের দুর্নাম করা কাজ। মুসলমান যারা নিজেকে মানে, যারা নিজেকে মুমিন ব্যক্তি দাবি করে, তারা কখনো পরনিন্দা পরচর্চা করতে পারে না। জীবনে 2টা ত্যাগ করতে শিখুন। এই যুবক ভাই, এই গল্প করিয়েন, আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন, জীবনে 2টা জিনিস ত্যাগ করতে শিখুন। এক, কখনো মুখ দিয়ে কারো দুর্নাম পরনিন্দা পরচর্চা করবেন না ইনশাল্লাহ, আজকে থেকে ইনশাল্লাহ। এই ত্যাগটা মাথায় থাকবে ইনশাল্লাহ। 2, কখনো কারো প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নিতে যাবেন না। এই 2টি ত্যাগ মাথায় রাখেন, দেখবেন আপনার সম্মান আল্লাহ উঁচু করতে 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 আসমানে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। মাথায় রাখতে পারবো না? কোশ্চিন কালেও দুর্নাম মুখ দিয়ে কারো করবো না ইনশাল্লাহ। 2, কখনো কারো প্রতিশোধ নিব না। আপনাকে আব্দুর রহমান গালি দিয়েছে, তাকে পাল্টা গালি দিব না, মাথায় রাখতে পারবো না? আপনাকে 2 থাপ্পড় মেরেছে, আমি পাল্টা তাকে মারবো না, প্রতিশোধ নিব না। এইভাবে যদি প্রতিশোধ নেওয়া বন্ধ করেন, সম্মান বাড়াবে কে? আল্লাহ। যা কিছু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। অতএব আপনার কাছে আমার অনুরোধ যে 2টা জিনিস মাথায় রাখেন। 1, দুর্নাম করবো না কারো। 2, কখনো কোনো মানুষের উপর প্রতিশোধ নিব না ইনশাল্লাহ, যে তুই আমাকে মেরেছিস, তোরও সুযোগ পেলে তোকে মারবো, এই চিন্তা যেন ব্রেনে না থাকে ইনশাল্লাহ। মাথায় রাখতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আমি বলতে চাচ্ছিলাম যে শয়তানের কর্ম হলো দুর্নাম করা। একটা হাদিস দেখাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হলো, যখন তিনাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন তিনি বললেন, লাম্মা উরিজা বিরাব্বি মারারতু বিকাউমিন লাহুম আকবারু মিন নিহাসিন ইয়াকবিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম। আমাকে মিকাইল এবং জিবরাইল আলাইহিস সালাম দুই হাত ধরে দুইজনের বাহু ধরে নিয়ে চলতে শুরু করলো। যেতে 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 এমন একটা সম্প্রদায়, এমন একটা কম, এমন একটা গোত্রের নিকট আমাকে নিয়ে যাওয়া হলো, যে কম, যে জাতি, যে মানুষ বড় বড় নখ রেখেছে, নখগুলো তামার পিতলের নখ, নখগুলো দিয়ে নিজের মুখমণ্ডলকে এবং বক্ষস্থলকে খামচে চিরে ফেলে দিচ্ছে, নুচে খেয়ে গোস্তকে উঠিয়ে ফেলে দিচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বললেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরাইল, এদের অবস্থা এরকম কেন? একা একাই মুখের গোস্তকে ছিঁড়ে ফেলে দিচ্ছে কেন? একা একাই বুককে আঁচড়ে দিচ্ছে কেন? জিবরাইল, এরা কে একটু বলেন না? তখন জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের পরনিন্দা এবং গীবত করে বেড়াতো, যারা নিজের মুখমণ্ডলের গোস্তকে এবং বক্ষস্থলকে খামচে খেয়ে নিচ্ছে, ফেলে দিচ্ছে। তারা কারা? যারা গীবত করত। আবার আল্লাহ নবী বলে, জিবরাইল আর কে আছে এর মধ্যে? তখন আবার তিনি বললেন, এরা ওই সমস্ত মানুষ যারা মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, সম্মান নিয়ে। একটা লোকের সম্মান অনেক 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 বেশি আপনার গ্রামের মানুষ, কিন্তু তার সম্মান আপনার চোখে সহ্য হয় না, অন্ত শুধু জলে। তখন আপনি কোনো কলা কৌশল করে ভেবেছেন যে এর সম্মানকে ঘটাতে হবে যেভাবেই হোক। তখন তার সম্মানকে কমানোর চেষ্টাতে তার দুর্নাম করেছেন, বা তার পিছনে কোনো জিনিস ফিট করেছেন, বা তাকে ছোট করার জন্য কোনো একটা ব্যবস্থা করেছেন। এই লোকটা মুখের চামড়াকে, গোস্তকে আঁচড়ে চিরে ফেলে দিবে। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কারো সম্মান কমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি কারো সম্মান আল্লাহ বাড়া, কেউ কমাতে পারবে গো? পারবে? কেউ পারবে না। কত মানুষ, কত লোকের সম্মান কমানোর চেষ্টা করলো, পেরেছে? কেউ পারেনি, কেউ পারবে না। অতএব আল্লাহর উপর বিশ্বাস রেখে আমরা আজকের পর থেকে কারো কোনোদিন দুর্নাম করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের হাদিস। আচ্ছা, যে বাক্য বলতে গিয়ে এখানে চলেন, আজকে থেকে দোয়াটা কি মুখস্থ হবে ইনশাল্লাহ? কোন দোয়া বলেন তো? স্ত্রী মিলনের হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ দোয়া বলেন। বাচ্চা কাচ্চা যদি আসে, তাহলে আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চাকে শয়তান থেকে দূরে রাখবে, এ কথাই চূড়ান্ত। এরপর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা খারাজা রাজুলু মিন বাইতিহি, যখন কোনো মানুষ বাড়ি থেকে বের হয়, সে যেন বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো মানুষ বাড়ি থেকে বের হওয়ার পূর্বে এই দোয়া বলে বের হয়, তখন তাকে বলা হয় কদ হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা। এই লোকটা নিরাপত্তা পেল, এই লোকটা হেদায়েত পেল, এই লোকটার জন্য যথেষ্ট হলো। ফাতাতা নাহালাহু শয়তান, এবং এই লোকটার কোনো শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। কার? যে লোকটা বাড়ি থেকে দোয়া বলে বেরোল। মানুষ তো সবাই, তাই না? আমরা এখানে যত, সবাই কি মানুষ নয়? সবাই মানুষ। তো কোন মানুষের ক্ষতি করতে পারবে না শয়তান? যে দোয়া করে বেরোবে। দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তারপরে শয়তান বলে, কদ হুদিয়া কুফিয়া উকিয়া, এই শয়তানিরা তোমরা শোনো, এই লোকটার ক্ষতি তোমরা করতে পারবে না। কেন? এই লোকটা দোয়া বলে বেরিয়েছে, এই লোকটা হেদায়েত পেয়েছে, এই লোকটার জন্য যথেষ্ট হয়েছে, এই লোকটা নিরাপত্তা পেয়েছে। অতএব তোমরা কেউ এর কোনো ক্ষতি করতে পারবে না। অতএব মুরব্বী সাহেব, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে দোয়া বলে বের হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া বলে বের হলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার আর সময় 3 মিনিট, আমি হাদিস সংক্ষেপে বলতে শুরু করছি, একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা বিল আয়াতানি মিন আখির সূরাতিল বাকারা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে, যদি কোনো মানুষ সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে, তাহলে সারা রাত্রি তার জন্য যথেষ্ট হবে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। সারা রাত্রি শয়তান তার নিকটে আসতে পারবে না। একটা হাদিস। আর একটা হাদিস বলেই আমার আলোচনা শেষের দিকে ইনশাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাকাতের খেজুরের পাহারাদার হিসেবে রাখলেন। তিনি বলছেন, তাওয়াক্কালানি বিহিবজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিবজি জাকাতি রমাদান। রমজান মাসে জাকাতের প্রহরী হিসেবে আবু হুরায়রাকে আল্লাহ নবী নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে জাকাতের
পাহারা দিচ্ছেন। যখনই কেউ আসবে আবু হুরায়রা পাহারা দিয়ে দেখবেন কেউ যেন জাকাতের মাল চুরি করতে না পারে। আবু হুরায়রা গেটে পাহারা দিয়ে আছে। হঠাৎ একটা লোক আবু হুরায়রার নিকট দিয়ে এসে, কোনো একটা পথ দিয়ে এসে ওই জাকাতের খেজুর ভরতে শুরু করেছে, জাকাতের খাবার ভরতে শুরু করেছে, তার ব্যাগে বা বস্তাতে থলেতে যেটাই হোক না কেন তার ব্যাগে ভরতে শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার হাতকে গিয়ে শক্ত করে ধরে ফেলেছে। লোকটার হাতকে শক্ত করে ধরে নিয়ে বলছেন, লারফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শোনো, তোমাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে যাব। কেন? তুমি চোর, তুমি জাকাতের খাবার চুরি করতে এসেছো, তোমাকে আল্লাহ নবীর নিকটে নিয়ে যাওয়া হবে। তখন ওই লোকটি বলছেন, শুনুন আবু হুরায়রা, আপনি আমাকে নিয়ে যাবেন না, আমি আপনাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি। আপনি আমাকে নিয়ে যান না, আপনাকে আমি একটা দোয়া শিক্ষা দিচ্ছি। কি দোয়া? এই দাওয়াইতে ইলা ফিরাসিকা ফাকরা আয়াতুল কুরসি। যখন আপনি বিছানাতে যাবেন তখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি মুখস্থ নাই? আচ্ছা, তো মুখস্থ আছে ইনশাল্লাহ? যদি না থাকে মুখস্থ করে নেবেন আজকে ইনশাল্লাহ। আল্লাহ আবু হুরায়রা ওই লোকটা বলছেন, ইদা আওয়াইতাল ফিরাসাকা ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। তাহলে শয়তান তোমার নিকটে তো আসতে পারবে না, পারবেই না। সকাল পর্যন্ত একজন ফেরেশতা তোমার মাথার কাছে প্রহরী হিসেবে পাহারা দিয়ে থাকবে। এ কথা লোকটি, চোরটি আবু হুরায়রাকে শিক্ষা দিচ্ছেন। এই কথা সকালবেলা আবু হুরায়রা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, এই ঘটনা, একটা চোর আসলো, আমি তার হাতকে ধরলাম, এই কথা বললো। আল্লাহ নবী, চোরটা কি কথা ঠিক বলেছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদাকাক, হ্যাঁ লোকটা ঠিক বলেছে। অহুয়া কাদুবুন, তবে তিনি একজন মিথ্যুক। দাকা শয়তান, সে হলো আজাজিল শয়তান। সে কে? যে চুরি করতে এসেছিল জাকাতের খাবার, সে কে? শয়তান। শয়তানও তার মানে শিক্ষা দিয়ে গেছে, তার নাম আয়াতুল কুরসি। এই জন্যে মাঝে মাঝে চাচারা বা দাদুরা বলে না, শয়তান 14 ইলিমের পড়া, বলে না? শয়তান আসলেই জ্ঞানী একজন শয়তান। শয়তানের প্রচুর জ্ঞান, তাই তো মানুষকে এত পথভ্রষ্ট করতে পারে। নইলে এত বিবাদ কেন, এত বিভেদ কেন, এত ফতুয়া কেন, এত ঝামেলা কেন? শয়তানের এগুলো সব চাল মানুষকে পথভ্রষ্ট করার। আমি শেষ পর্যায়ে এসে বলি 2টি বাক্য। এক, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে দোয়া বলে বের হবো আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 2, বিছানাতে যাওয়ার পূর্বে, শোয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ। 3, স্ত্রী মিলন যতবার করবো ততবার দোয়া বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি গভীর রাত্রে, অনেক শ্রোতা তোমার কাছে ভিক্ষা চাইছি, সকলের আশাকে তুমি পূর্ণ করো, সকলেই বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা সকলেই যেন তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে পারি, সকলেই বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে শয়তান থেকে দূরে রাখো, সকলেই বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, আমরা যেন যতদিন পৃথিবীতে থাকো ততদিন পর্যন্ত যেন তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলতে পারি, সকলেই বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই বসুন। আজকে জালসার যে প্রধান বক্তা উনি এসে উপস্থিত হয়ে গেছেন। আমাদের আব্দুল কারিম বাবু খুব অথেন্টিক আলোচনা করছিলেন নেশার উপরে এবং অনেক কিছু আলোচনা